আসসালামু আলাইকুম। এরপর হাসনা ওকে বুকে জড়ায়ে নেয়। জড়ায়ে ধরে বলে যে, "তোমার আম্মুকে অন্য হাসপাতাল নিয়ে গেছে টেস্ট করার জন্য। তোমার আম্মুর কিছু টেস্টের দরকার সেজন্য।" তো ও এটা বিশ্বাস করে, কারণ আমি তো এমনিতেও দেখছি যে আ হার্টের জন্য হার্টের ডাক্তারের কাছে অন্য হাসপাতাল যেতাম। পরে হাসনা ওর পাশে নিয়ে মাথায় হাত বুলিয়ে, বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তো সকালে ওঠার পরে ওকে নিয়ে আবার যায় ফ্রেশ-ট্রেশ করে পরীক্ষা দেওয়াইতে। এইদিকে আমি যখন চোখ খুলি, আমি হয়তো ঘুমিয়ে গিয়েছিলাম বা সেন্সলেস হারিয়ে ফেলেছি, বলতে পারবো না। যখন আমি চোখ খুলি, খোলার পরে তো আমি আইসিইউর মধ্যে। ওখানে ডাক্তাররা আসতেছে, আমাকে দেখতেছে, নার্সরা। এইবার আমার হইছে মাঝখানে। আমার ২ পাশে রুগী, পিছনে রুগী, চারদিকে রুগী। আমি তাকিয়ে, তাকিয়ে দেখতেছি। তো একজন ডাক্তার আসছে, আমার নিউট্রিশন। উনি বলতেছে যে, "আপনি কি শক্ত খাবার খেতে পারেন?" তো আমি বলছি, "জি, আমি খেতে পারি।" তো বলতেছে যে, "না, আপনাকে শক্ত খাবার দেওয়া হবে না, এখন নরম খাবার দেওয়া হবে, লিকুইড খাবার।" আচ্ছা, ঠিক আছে। তো অন্য ডাক্তারও আসতেছে, দেখতেছে আমাকে। তো সেই সময় থেকেই শুধু আমার মনে একটাই টেনশন, আম প্রাণার কি অবস্থা? আমার একটাই, আমার মেয়েটার জানি কি অবস্থা? তো আমি উম মানে শুধু অপেক্ষায়, আল্লাহ ওকে পরীক্ষা দিতে গেল। অমিত আমার সাথে সারারাত ছিল। অমিত কি পারছে আবার যাইতে প্রাণাকে নিয়ে পরীক্ষা দিতে? প্রাণা কি করলো? ওরা কি পরীক্ষাটা দেওয়াইলো নাকি দেওয়াইলো না? মেয়েটার একটা পরীক্ষার জন্য আটকায় যাবে? এত যুদ্ধের পর মেয়েটা পরীক্ষাগুলো দিল। এই একটা পরীক্ষা কি মেয়েটা বাদ হয়ে যাবে? এই টেনশন শুধু আমার। আর কোনো চিন্তা না। শুধু খালি ওই পর্যন্ত যে এখন আজগর আলীতে কি ভিজিটিং আওয়ারে আছে কিনা বা কাউকে আসতে দিবে কিনা বা আমি কিভাবে জানবো? শুধু এই টেনশনটাই আমি করতেছি। তো ভিজিটিং আওয়ার আসলো, আসার পর নীরব ঢুকলো। নীরব ঢুইকা আমাকে জিজ্ঞেস করতেছে, "কি অবস্থা তোমার শরীরের?" আমার তো হ্যাঁ, ভালো। একটু টায়ার্ড তখন, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। তো আমারও একটা প্রশ্নই শুধু, "প্রাণার কি অবস্থা? প্রাণা কোথায়?" বলতেছে, "প্রাণাকে তো পরীক্ষা দিতে নিয়া গেছে।" আমি কি, "কে নিয়ে গেছে?" যে, "অমিত গেছে, ওখান থেকে হাসনা ছিল, হাসনা সহ অমিত পরীক্ষা দেওয়ায়া তারপরে তোমার কাছে নিয়ে আসবে।" শুনে শান্তি পেলাম। আমি কি, "অমিত গেছে?" কারণ অমিতের উপর দিয়েও তো অনেক ধকল গেছে। সারারাতও ছিল আমার সাথে। বলে, "হ্যাঁ, অমিত গেছে।" এই আজকে এই পর্যন্তই।